কি বিয়ের মরশুম তো চলে এলো, আর আমার এই হালদির মেকআপ লুকটা তোমরাও কিন্তু নিজের বিয়ের হালদিতে খুবই সহজে করে নিতে পারো। তোমাদের আমার পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে। ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। তারপর কিন্তু ফেসটাকে আমি ওইভাবেই ছেড়ে দেবো 5 মিনিট, যাতে কি না ময়শ্চারাইজারটা অবজার্ভ হয়ে যায় ফেসে। তারপর যেটা ইউজ করব সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার। এটা ইউজ করার পরও আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা থাকবে সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো, এমন না যে আমি যেটা দেখালাম সেটা ইউজ করতে হবে। তো চলো দেখো, এখানে ইনসাইড কসমেটিক্সের একটা আমি কনসিলার প্লেট নিলাম। সেখান থেকে অরেঞ্জ কালারের এই যে কারেক্টারটা আছে সেটা আমি আমার চোখের নিচে আর চোখের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার ডার্ক সার্কেলটা খুব বেশি আছে। তো যাদের ডার্ক সার্কেল নেই তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। তারপরে এই যে কনসিলারটা আমি দিয়ে দিলাম দুটো চোখেই একইভাবে, আর ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ড করে নেব। এবার ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমি আমার দুটো আইব্রাউজ ড্র করে নেব। তো আমি কিভাবে আইব্রাউজটা ড্র করছি দেখো, আমি কিন্তু মধ্যখান থেকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি। ব্রাশের মধ্যে যেটা লেগে আছে সেটা ইউজ করার পর সেটাই আমি সামনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের আইব্রাউজটা ভীষণ সুন্দর লাগে আর ন্যাচারাল দেখায়। তো আমি দুটো আইব্রাউজে কম করে নিলাম। তারপর আমি যেটা করব হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমি ইউজ করে থাকি, তবে উইন্টারের সময় একটু অন্যভাবে ইউজ করি। কোনো ময়শ্চারাইজার মিশিয়ে ফাউন্ডেশনটা মুখের মধ্যে অ্যাপ্লাই করি। আমি কিন্তু একটা ভিজে ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসের যে ফাউন্ডেশনটা আছে সেটা ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু আমার চোখের নিচে দিচ্ছি না। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে ইয়েলো কালারের কনসিলারটা দিয়ে আমার আইব্রাউজগুলো শেড করে নেব। এতে আইব্রাউজের লুকটা ভীষণ সুন্দর আসে। আর চোখের ওপরও একটু দিয়ে দিলাম। আইশ্যাডোটা খুব ভালোভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে। এখানেও কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড যত বেশি সুন্দর হবে মেকআপ কিন্তু তত বেশি সুন্দর হবে। তো এভাবে ট্যাপ ট্যাপ করেই কিন্তু ব্লেন্ড করতে হবে। এরপর সেম ওই ইয়েলো কালার কনসিলারটা দিয়ে আমি চোখের নিচে আর এই যে হাইলাইট এরিয়াগুলো আছে সেখানে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর আমি ব্লেন্ড করে নেব। তারপর বানানা পাউডার দিয়ে আমি এভাবে চোখের নিচে আর চোখের উপরে একটু সেট করে নেব। পুরো ফেসে দেব না, যেহেতু উইন্টার চলছে, ড্রাই লাগবে। এরপর এই হালকা কালারের আইশ্যাডোটা আমি কিন্তু আমার চোখের ওপর যে ক্রিজ লাইনটা আছে ওখানে অ্যাপ্লাই করব। তারপর একটু ডার্ক কালার যেটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু কালারগুলো নোটিস করবে আমি কিভাবে লাগাচ্ছি। আমি কিন্তু আঙুলের সাহায্যেই লাগাচ্ছি, তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, আঙুল দিয়েও করতে পারো। এবার ওই যে রেড কালারের আইশ্যাডোটা দেখালাম সেটা কিন্তু আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ব্ল্যাক কালারের কাজল দিয়ে আমি চোখের উপর এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে আইলাইনার ইউজ করিনি। তারপর ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আমি স্মাচ করে নিলাম এই যে ভালো করে। তারপরে এই যে রেড কালারের আইশ্যাডোটা দিয়েও আমি স্মাচ করে নেব। তারপর ব্ল্যাক কালার আইশ্যাডো একটু চোখের নিচেও দিয়ে দেবো এভাবে। আমি চোখের নিচে কিন্তু কোনো কাজল ইউজ করিনি। তারপর যেটা করব সেটা হচ্ছে আইল্যাশেস লাগিয়ে নেব। এই আইল্যাশেসগুলো কিন্তু খুবই হালকা। এরপর কিন্তু আমি আইলাইনার ইউজ করছি আইল্যাশেসটা লাগানোর পর। তো তোমরাও এইভাবে ইউজ করো, তাহলে কিন্তু লুকটা ভীষণ ভালো আসবে আর চোখগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগবে। দুটো চোখে কিন্তু সেম একইভাবে আমি আইলাইনারটা ইউজ করে নিয়েছি। এরপর সুইস বিউটি লিপ লাইনারটা দিয়ে কিন্তু আমি আমার লিপস্টিকের কাজটা কমপ্লিট করে নিলাম। এটা ভীষণই ভালো সুন্দর লিপস্টিকেরও কাজ হয়। দেখো ভীষণ স্মুথভাবে ইউজ করা যাচ্ছে। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা টিন্টেড ব্লাশ দিয়ে এইভাবেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার গালে ব্লাশগুলো ইউজ করে নিলাম। তারপর যেটা হচ্ছে ফেসটাকে একটু গ্লোই দেখার জন্য হাইলাইট ইউজ করলাম। যেগুলো হাইলাইট এরিয়া আছে সেখানে সেখানে গালের মধ্যে, নাকের মধ্যে, কপালের মধ্যে এভাবেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নিতে হবে। বাস কমপ্লিট হয়ে গেল আমার হালদির এই মেকআপ লুকটা।
আর যদি আমার এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে আমার পাশে থেকো। তাহলে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করি। টাটা।